প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দুর্নীতি প্রকাশ থেকে আমি এসালম। দর্শক, আমি এখন আছি টাঙ্গাইলের দেলদার উপজেলার ডুবাইল গ্রামে। এই গ্রামবাসীর উদ্যোগে আজকে মাদক বিরোধী একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেলদার থানা নির্বাহী অফিসার জহুরা জ্যোতি। চলুন আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি। আমাদের উপজেলা প্রশাসন ঘোষণা দিয়েছে, হয় মাদক ছাড়ো, না হয় দেলদুয়ার ছাড়ো। সেই আলোকে আমরাও ঘোষণা দিতে চাই, হয় মাদক ছাড়ো, না হয় ডুবাইল গ্রাম ছাড়ো। আমরা চাই না কারো জীবন নষ্ট হোক, আমরা চাই না কারো পরিবার নষ্ট হোক। আমরা চাই প্রত্যেকেই সংশোধন হবে, প্রত্যেকেই ভালো থাকবে, এই গ্রাম সুন্দর হবে, একটি আদর্শ গ্রাম তৈরি হবে এই গ্রামটা ইনশাআল্লাহ। অনেক নেতৃবৃন্দ আছে যারা মাদককে সমর্থন করেন এবং মাদকের সাথে যারা মাদক সেবী আছে বিভিন্ন সময় তাদেরকে গ্রেফতার করলেও বিভিন্ন সময় তাকে ছাড়ানোর জন্য চেষ্টা করেন। কিন্তু আমরা বলে দিতে চাই, আমরা যারা যুব দল করি, বিএনপি রাজে সম্পৃক্ততা রয়েছে, আমরা এই মাদকের বিরুদ্ধে কখনো আপোষ করবো না এবং কাউকে কখনো আমরা রিকোয়েস্ট করবো না। আপনাদের সামনে আমি কথা দিয়ে যাচ্ছি, জাতীয়বাদী যুব দলের পক্ষ থেকে এখানে যারা যুব সমাজ রয়েছে, সেই যারাই এই মাদকের সাথে সম্পৃক্ততা থাকবে তার কোনো দল নয়, সে একজন মাদক সেবী, এটাই হচ্ছে তার বড় পরিচয়। তাকে আপনারা ধরে নিয়ে আইনের হাতে সমর্থন করবেন এবং নিজের আইন হাতে না তুলে নিয়ে তাদেরকে সমর্থন করবেন। তারা তাদেরকে আইন মোতাবেক যেটা করবে অবশ্যই। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেলদার উপজেলার প্রত্যেকটি গ্রামে আনাচে কানাচে আমাদের নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং ওসি মহোদয়ের নেতৃত্বে রাজনৈতিক নেতৃত্ব এবং আপনাদের এই সার্বিক সহযোগিতায় আপনাদের মতো এইরকম সারা উপজেলাতে কিন্তু মানুষ সোচ্চার হয়েছে। একযোগে তারা এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাদককে বিতাড়িত করার জন্য কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে। মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে বলতে চাই, এই গ্রামটা অত্যন্ত সুশৃঙ্খল একটা গ্রাম এবং খেলাধুলায় বিশেষ করে এই মাঠে প্রতি বছর আমরা দূর দূরান্ত থেকে খেলায় অংশগ্রহণ করেছি, খেলা দেখতে এসেছি এবং আজকে সেই সকল খেলাধুলা উঠে গেছে। এই জন্যে মাদক বিস্তার লাভ করছে। এই মাদককে প্রতিহত করতে গেলে খেলাধুলার পাশাপাশি, শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে যেতে হবে। আপনাদের ছেলে মেয়েরা কোথায় থাকলে এই খোঁজ খবরটা আপনারা রাখেন না। মেহরবানি করি আজকে থেকে প্রশাসনের সর্বোচ্চ লোক এখানে এসছেন, ওনারা জানলেন যে এখানে মাদক সেবী, মাদক বিক্রেতা আছে, আজকে থেকে তাদের তালিকা করেন। 7 দিনের সময় দেন। যে পরিবারের আছে সেই পরিবারকে বলেন যে আপনার সন্তানকে থামান, না থামাইলে এই যুব সমাজ যারা আজকের এই সমাবেশের ডাক দিয়েছেন তাদের পক্ষে সামাজিকভাবে তাদের শাস্তির ব্যবস্থা করেন। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। এখনই সময় আছে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ার। অতীতের চেয়ে যে কোনো সময় আছে আমি বলবো, এখন বর্তমান সরকার, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদক একটা ভয়াবহ ব্যাধি। এই সমাজে যত অপরাধ সংগঠিত হয় এর 80% কিন্তু মাদক কেন্দ্র করে গঠিত হয়। অর্থাৎ মাদক সেবী যারা মাদকাসক্তি, তারা মাদকের টাকা জোগাড় না করতে গিয়ে ছোটোখাটো চুরি, ডাকাতি, ছিনতাই এমন কোনো অকর্ম নয় যে সে না করে। ইভেন আপনারা জেনে থাকবেন জন্মদাতা পিতামাতাও কিন্তু হত্যা করতে দ্বিধাবোধ করে না। 2-1টা প্রমাণ তো আমরা ইতিমধ্যে পেয়েছি। মাদক সেবীর সংখ্যা কিন্তু খুব কম। 100 জন লোক থাকলে 5 জন হয়তো মাদক সেবী আছে। আমরা 95 জন লোক যদি 5 জনের বিরুদ্ধে রুখে দাঁড়াই, সম্ভব? অবশ্যই পারবে না। তারপরে সমাজ থেকে শুরু হবে রাষ্ট্র, প্রত্যেকটি জায়গায় কিন্তু মাদকের বিরুদ্ধে আমাদের কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। আমরা প্রশাসন, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন আপনাদের পাশে আছে। মাদককে নির্মূল করতে গিয়ে যদি আপনাদের যত বড় সেই শক্তিশালী হোক, যত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, জিরো টলারেন্স। এখানে কোনো প্রকার ছাড় নেই। রাজনীতি আইডেন্টিফাই বেশ বড় না, আমরা একজন অপরাধীকে অপরাধ হিসেবে ট্রিট করব। আপনারা আসুন, আমরা সকলে মিলে এই আমরা দেলদুয়ার ডুবাইলকে আমরা একটা মাদক মুক্ত দেলদুয়ার হিসেবে উপহার দিই। সেক্ষেত্রে কারা এখানকার মাদক সেবী, কারা মাদক কারবারি, সেবন গ্রহণদার আমাদের কাছে তথ্য দেন। আপনার সামাজিক সচেতনতার মাধ্যমে সচেতন হন। আপনারা সকল ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা অবশ্যই মাদককে নির্মূল করতে সক্ষম হব। সেজন্য সকলের সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি। এখানে আরেকটা জিনিস হলো যে ভাড়াটিয়া অনেক আছে এখানে আশেপাশে, কিন্তু মানে বাড়ি ঘর ভাড়া দেন। অবশ্যই কিন্তু বাড়ি ঘর ভাড়া দেখলে তার ন্যাশনাল আইডি কার্ড, জন্ম নিবন্ধন এগুলো নিয়ে কিন্তু রাখবেন।
কারণ বড় ধরনের অকারণ করলে তো মাদককারী বাইরে থেকে এখানে এসে কিন্তু দেখবেন আপনার বাড়িতে ভাড়া থাকতেছে, ভাড়া থেকে সে মাদক কারবার করতেছে, তো জান না। সেক্ষেত্রে অবশ্যই ভাড়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর যদি কোনো রকম অপরাধের সাথে জড়িত পাই, যদি শুনি যে এখানে আপনি ওনার পরিচয়পত্র রাখেন নাই, ভোটার আইডি কার্ড রাখেন, তাহলে আপনি কিন্তু আইনের আওতায় আসবেন। আমাদের এই যে মাদকাসক্তদেরকে ধরা, নিয়ম মাফিক ধরা, তাদেরকে আইনের আওতায় তাদেরকে বিচার করা, বা যেটা যেভাবে সঠিক হয় সেভাবে নিয়মিত মামলা অথবা ভ্রাম্যমাণ আদালতে মামলার যে প্রক্রিয়া আছে সেটা তো আমরা করি, সেটা আমাদের আইনি প্রক্রিয়া, সেটা নিয়মিত চলবে। বাংলাদেশে কিন্তু 32 রকমের মাদক পাওয়া যায়। আমরা হয়তো গাঁজা, ট্যাপেন্টাডল, ফেন্সিডিল, হিরোইন এগুলাকে একটু বেশি চিনি, ইয়াবা। এটার যে স্পেশালিস্ট আছেন তারা ছাড়া খুব ভালো মতো বুঝি না। বুঝে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা দেখতে দেখতে অনেক ভালো বোঝেন। এছাড়া বোঝে হচ্ছে গিয়ে ওই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারাও আসেন। তো আপনি একটা দিয়েছিলেন যে আমরা 15টা ধরেছি, আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যখন এসছে তখন আরো বেশি ধরা হয়েছে। গত মাসের সংখ্যাটা ছিল অনেক বেশি হয়। আপনারা কিন্তু নিউজগুলো পেয়েছেন। অনেক বেশি হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি, আপনারাও গুরুত্ব দিয়েছেন। সেজন্য আপনারা যখন আমাদেরকে ডেকেছেন আমরা সাথে সাথেই আমাদের সমস্ত কার্যক্রম যতটুকু সম্ভব দ্রুত সম্পন্ন করে কাছে আসার চেষ্টা করেছি, সেটাকে আমলে নিয়েছি। তো এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এই কথাটা আমরা দিলাম। শুধু মাদকের সাথে কি কি জড়িত সেটা আমি বলি। আমাদের শিশু কিশোরদেরকে ঘরে ফেরান, শিশু কিশোরদেরকে পড়ার দিকে, খেলাধুলার দিকে ফেরান, তাহলে দেখবেন যে তারা এই জায়গাটা থেকে, আপনি যখন চাহিদা থাকবে না তখন কিন্তু বাজার থাকবে না। মাদকের বাজার বন্ধ করতে হবে, আমাদেরকেই পরিবার থেকেই শুরু করতে হবে। ভাবার জায়গাটা আপনারাই তৈরি করেন যে আপনারা কিভাবে করবেন, আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এই বলে আজকের এই বক্তব্য আমি শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার একটা গুরুত্বপূর্ণ আয়োজন করেছেন, আপনারা সচেতন হয়েছেন। আপনাদের সচেতনতাকে আমরা সাধুবাদ জানাই। আর এই পক্ষে আমরা যারা আছি ওনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা সবসময় পাই, সেজন্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা পাবো। শুধু ডুবাইল নয়, পুরো দেলদুয়ারকেই যেন আমরা মাদক মুক্ত করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন। দর্শক, আপনার সন্তান কোথায় যায়, কি করে, সব কিছু খবর রাখুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।